হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মায়াপুর। এখানে এসে কি করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। এখানে আমরা লঞ্চে করে গঙ্গা পের হলাম। তোমরা তো জানোই গঙ্গার ওপারটা মায়াপুর। এখন আমরা চলে এসেছি মায়াপুর। এখন আমরা যাচ্ছি মন্দিরে। থেকে কত সুন্দর লাগছে, আমার তো দেখে মন ভরে গেল। আমরা চলে এসেছি গেটের সামনে। আমার বাপি বাইকটাকে গ্যারেজে রেখে দিল। তো চলো তোমরা এসো, আমরা আস্তে আস্তে ভেতরে যাই। তোমরা দেখতে থাকো, কিন্তু আজকে অনেক কিছু দেখাবো তোমাদের। আমি আর দিদি বাপির হাত ধরে যাচ্ছি, আমার মা ভিডিও করতে করতে যাচ্ছে। তোমরা দেখো, এখানে তোমরাও আসবে, খুব মজা হবে। তোমাদেরও মনটা খুব আনন্দিত হবে। হরে কৃষ্ণ। আমরা রাধা গোবিন্দের দর্শন করে নমস্কার করে একটু বাইরের দিকে এলাম। ঘুরে একটা জায়গায় যাচ্ছি, কোথায় বলে তো? আমরা দেখতে থাকবো, কিন্তু আমরা কোথায় যাচ্ছি। আমরা হেঁটে হেঁটে 4 নম্বর গেটটা পেরিয়ে চলে এসেছি ভোরনাথ ভেজ বিরিয়ানি, মানে রানা প্রভুর দোকানে। এখানে এসে আমি তো অবাক হয়ে গেলাম। তিনিও রান্না করছে, আমি তো দেখে অবাক। এই জন্য এখানে এই বিরিয়ানি এত ভালো হয়। দোকানে এত ভিড়, আমরা তো বসে খেতেই পারলাম না। এই জন্য আমরা পার্সেল নিয়ে নিলাম। রানা প্রভু আমাদের সঙ্গে একটা ছবিও তুললেন। ওনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে গেলাম। আমরা জানেন, সবাই রোদে দাঁড়িয়েছিল বলে রানা প্রভু একটা বেঞ্চ, যাতে সবাই দাঁড়িয়ে না থেকে ছায়ায় বসতে পারে। একটা ফাঁকা মাঠে এসে খাওয়া শেষ করলাম। বিরিয়ানিটা দেখো কত সুন্দর হয়েছে। ভেজ বিরিয়ানি, কিন্তু এটা খুব টেস্টি। আর ভিডিওটা বাড়ালাম না, দেখা হচ্ছে পরের ব্লগে। হরে কৃষ্ণ।